কাকু এখন ভ্যাকসিন হবে, ভ্যাকসিন খায়া বলবে ও বাবা কো ধরেন যে সিনেমাটোগ্রাফি হইতেছে কাজ করে না, এমনি করে দেখতে ভালো লাগছে না, অসুবিধা না, বুঝবে না দেখতে সেইটা বুঝে আপনি করে নিয়ে রাখলেন, বলবেন রেডি করে নিন, ওদের বুঝবেই ও কবে যে কী হলো আমি কেন বুঝলাম না, ভ্যাকসিন দিলে কেন বোঝা যায় না, ওয়াই তাহলে আপনারা কোন এলাকা থেকে আসছেন? কেয়ারি প্লাজার দিকে। কেয়ারি প্লাজার পাশে নর্দার্ন মেডিকেল না? হ্যাঁ, নর্দার্ন মেডিকেলের মালিক পক্ষ আসে আমার কাছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর অনেকগুলো ছিল কিন্তু আসেনি। শুক্রিয়া। দেখেন মনে করেন যে আশপাশে সব ক্লিনিকে বলে গোসল না দিলে ওদের জ্বর পেকে যায়, প্রচার নোংরা হয়ে যাবে, কারণ আমাদের দেশে ধুলাবালি বেশি। এটা সুইজারল্যান্ড না, সুইজারল্যান্ড হলে আপনি মাসে একবার গোসল দিলে অসুবিধা নেই, শীত প্রধান দেশ, ধুলাবালি নাই। হ্যাঁ, সুতরাং আমাদেরকে যেটা করতে হবে রেগুলার গোসল, পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আর বিড়ালকে যখনই আমরা কোনো কিছু ভ্যাকসিন দিব, এখন কম্বিনেশন ভ্যাকসিন দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার সময় তাকে এমনভাবে একটা বোঝাইতে হবে যে এটা কিচ্ছু না, মা মা মা, এখন আমরা ভ্যাকসিনটা দিব, দেখি বুঝতে পারে কিনা। কাকু দেই নাই কিন্তু এখনো, একটু বুঝলো না, বুঝছে? বুঝে নেই, আরেকটা আছে, আবার করে নেন, আরেকটা রেডি করে নেই। এটা হলো জলাতঙ্ক, একটু আগে যেটা দিলাম সেটা হলো কম্বিনেশন। কম্বিনেশনটা হলো কি, ওদের যত খারাপ রোগ আছে যেমন FIP, পেনিয়া, এখন যেটা দিচ্ছি সেটা হলো জলাতঙ্ক, এটা আমাদেরও হয়। এটা দিলে ও আমাদের ওই রোগ হবে না। রাখেন আবার ধরে, এখন আবার যেহেতু দেওয়া হবে ওরা বুঝাইতে হবে যে এটা একটা খেলা। बोले काकू ये तूने क्या किया, मेरे को हिला दिया, इंजेक्शन दे कार। किसे কথা বলছো? আপনি একদিনে যে আদর করলেন ও তো বোধহয় সারা বছর এই আদর পায় না। বিল্লুকে আদর করতে হয়, বুঝছেন? তাহলে ওরা মানুষের সাথে রিলেশনটা ভালো হয়, তখন বুঝিয়ে দেয় না এরা তো ভালো মানুষ। হ্যাঁ, এ অনেক আদর বুঝে। এরকম করা মানে সে আদরটা নিল আর কি। সে যদি ভয় পাইতো তাহলে এক্সাইটেড সরে যেতে চায়, যখন বুঝছে যে এটা কষ্ট লাগলে তো অসুবিধা নেই, তারপরে এইভাবে করবে। আল্লাহ দিয়েছে বলে একদিন ছেড়ে দিচ্ছে, বলছে যে তুমি তো ধৈর্য আছে, ভয়ের কোনো কিছু নাই। হ্যাঁ, একদম ছোট বাচ্চার মতো হাত পা একদম ছেড়ে দেয়, বলে গেলে একদম হয়ে গেল, হয়ে গেছে না কমপ্লিট। হ্যাঁ, এখন আমি কাগজপত্র তৈরি করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। জিওটা দিব, একটু পরে দিব। হ্যাঁ, বসেন, আমি হয়ে গেল। থ্যাংক ইউ। একটু পরে তোমার টিমের ওষুধ দেওয়া হবে। তুমি পুরো রয়্যাল বেঙ্গল টাইগার, না খেতে খেতে বিল্লু হয়ে গেছে। তারপরে সুন্দরবন থেকে বাইর হয়ে মানুষের দিয়ে গেছে বাই ধানমন্ডি কোন জায়গায়, কোন দিকে, ঢাকা কোন দিকে, হাইটটা ঢাকায় এসে বলছে। আয়সা ধানমন্ডি 15 নম্বর এর কোন বাসায় আসছে।